আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম এখন অনেক রাত্র। সবাই খুবই ক্লান্ত, গভীর ঘুমাচ্ছেন। তো এই গভীর রাতে আপনাদের সামনে কিছু জিনিস নিয়ে কথা বলার জন্য আ উপস্থিত হয়েছি। আসলে সামনে নির্বাচন, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা, অনেক বিষয় সামনে আসতেছে। এই দেশের নাগরিক হিসাবে আসলে অনেক বিষয়ই আমাদেরকে ভাবায়, আমাদেরকে ব্যথিত করে কিংবা আমরা ভর্তুকি। তো নির্বাচন আসলে এটা কার? নির্বাচন এটা কি শুধু রাষ্ট্রের বা একটা ক্ষমতা পালাবদল হওয়ার একটা প্রক্রিয়া, কিংবা একটা এলাকার যে বা যারা নির্বাচিত প্রার্থী তাদের, তারা হঠাৎ করে আমাদের কাছে আসবেন, আমার সাথে মেলামেশা করবেন, কথা বলবেন, বিভিন্নভাবে নাচ গান, বিভিন্ন রকম মিছিল মিটিং, উঠান বৈঠক, টাকা, আপ্যায়ন, বিভিন্নভাবে তারা আমাদের সাথে সময় দিবেন, সময় কাটাবেন এবং আমাদের কাছাকাছি আসার, আমাদেরকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করবেন। এর জন্য যা কিছু করার সবকিছু করার জন্য তারা প্রস্তুত থাকবেন এবং একটা নির্দিষ্ট সময় তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করলে তারা আবার সংসদে চলে যাবেন। সেখানে গিয়ে প্রচলিত ধারার সংসদীয় কার্যকলাপ, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক ধারার যে কাজগুলো সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবেন। আমরা কিছু সংখ্যক লোক তাদের সাথে কাছাকাছি থাকার, তাদের এই সময়টাতে তাদের সঙ্গী হওয়ার কারণে হয়তো কিছু বাড়তি সুযোগ সুবিধা পেয়ে থাকবো বা পেয়ে থাকি। আর আমরা যারা সাধারণ মানুষ তাদের ব্যাপারটা আসলে কি? একইভাবে নির্বাচন একটা দলীয় বা কিছু রাজনৈতিক দলের নির্বাচন, নাকি আসলে এটা সমগ্র বাংলাদেশের বাঙালিদের কিংবা আমাদের জাতিগত একটা সিদ্ধান্তের সময়? আমরা আমাদের আশেপাশে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত অপরিচিত রাজনৈতিক মতাদর্শ কিংবা কিছু সুযোগ সুবিধা আশায়, চিন্তায়, কল্পনায়, ক্যালকুলেশনে আমরা একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মার্কায় আমার যে নাগরিক অধিকার, যেটা বছরে কিংবা ৫ বছর পর, পর আমার কাছে একটা আমানত হিসাবে আসে। সেই আমানতটা আমি কিসের প্রেক্ষিতে, কিসের মোহে, কিসের লোভে আমি আমার সেই অধিকারের আমানতটাকে খেয়ানত করে আমি কিছু স্বার্থবাদী, সুবিধাবাদী, সুযোগ সন্ধানী মানুষকে জয়যুক্ত করে আমার ভাগ্য নির্ধারণ করার নির্ধারক হিসাবে মনোনীত করি। তো যে আমাকে আমার পিছনে টাকা খরচ করে, সময় খরচ করে তার অধিকারটা আদায় করার জন্য আসবে,
আর তার সেই অধিকারটা আদায় হয়ে যাওয়ার পরে সে যে আমার প্রতি কোনো দায়িত্ববোধ থাকবে না, এটাই তো স্বাভাবিক। এজন্য তাকে আমি কোনো দোষারোপ করতে পারব না। আসলে এজন্য দোষ তো আমারই। কারণ আমি আমার আমানতকে ঠিকভাবে প্রয়োগ করতে পারি। তাই আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে যেই সুবর্ণ সুযোগটা আমাদের কাছে এসেছে দীর্ঘ ৫০ বছর পরে একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে, আমরা সেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের নীতি, বিবেককে জাগ্রত করে ঠিক নির্দিষ্ট মার্কাই আমি আমার ভোটটা দেব। সেখানে আবেগ, লোভ, হিংসা, অন্য কিছু আমাকে প্রভাবিত করবে না। আশা করি সামনের ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সবাই ভোট দিতে যাব এবং আমাদের বিবেককে সাথে নিয়ে আমার আগামী ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমি আমার মতামত, আমার আমানত জানাই। ধন্যবাদ।